শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 18 নভেম্বর, পয়লা অগ্রহায়ণ, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অভিনব কৌশলে বরাকে এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস চুরি। কিভাবে গ্যাস চুরি চলছে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামীকাল বরাকের কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে 2000 টাকা। আগামীকাল 21তম কিস্তির টাকা আসবে কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে। অসমে প্রাইভেট স্কুল নিয়ন্ত্রণ আইন বহাল, 2 রিটই খারিজ। গৌহাটি হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়। আগামী 1 ডিসেম্বর থেকে হাইলাকান্দি লালার ঐতিহ্যবাহী বিবেকানন্দ মেলা শুরু। কাটিগড়ায় নাবালিকা অপহরণ, অভিযুক্ত জেল হাজতে। আজ রুকনি নদী থেকে এক অপরিচিত তরুণীর দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। গ্রেফতারের ভয় দেখিয়ে শিলচরের বৃদ্ধের 22 লক্ষ টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারকরা। অবসরপ্রাপ্ত লাইফ সার্টিফিকেট জমার প্রক্রিয়াকে হাতিয়ার করেও চলছে প্রতারণা। কোনো আদালতই জামিন দিতে পারবে না, ডিজিটাল গ্রেফতারির মামলায় কড়া বার্তা সুপ্রিম কোর্টের। মৌলানা বদরুদ্দিন আজমলের দাবিকে প্রত্যাখ্যান করে এবার আসাদুদ্দিন ওয়াইসির ঘোষণা। অসমে এআইএমআইএমের আগমন ও জোটবদ্ধ হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা। এবং শেষ খবরটি, ফেব্রুয়ারির শেষ ভাগে ঘোষণা হবে অসম বিধানসভা নির্বাচনের দিন। ঘোষণা রাজ্যিক নির্বাচন আয়োগের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অভিনব কৌশলে বরাকে এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস চুরি চলছে। একদিকে রান্নার গ্যাসের মূল্য ঊর্ধ্বমুখী, তার উপর সিলিন্ডার থেকে গ্যাস চুরির মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত। শিলচর আইজল জাতীয় সড়কের কাজীডহর এলাকায় এলপিজি সিলিন্ডার থেকে বিশেষ কৌশলে গ্যাস বের করে খালি সিলিন্ডার ভর্তি করে তা ফের বাজারজাত করার প্রক্রিয়া চলছে বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে এমন চুরি চললেও পুলিশ, খাদ্য এবং অসামরিক সরবরাহ বিভাগ কিংবা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড রহস্যজনক কারণে নীরব। এই সুবাদে কাজীডহরের ওই চক্রটি প্রতিদিন কম করেও 50,000 টাকা রোজগার করছে অবলীলায়। স্থানীয় একটি সূত্র বিষয়টি তুলে ধরে জানান, কাজীডহরের ওই সিন্ডিকেটের মাথা হচ্ছেন গোয়ালা পদবীর 2 ব্যক্তি। এরা সম্পর্কে বোন জামাই ও শালক। দুজনের বাড়ি কাজীডহর সড়কের দুপাশে। চক্রটি বেশ সুসংগঠিত। নতুন করে যে সিলিন্ডার প্রস্তুত করা হলো সেটাতেও একই রাসায়নিক মেশানো হচ্ছে, ফলে ওজনে তারতম্য হচ্ছে না। কিন্তু একজন গ্রাহক যে 14.2 কেজি এলপিজি কিনছেন, আদতে তার কাছে সেই পরিমাণ গ্যাস পৌঁছচ্ছে না। মাঝখানে লাভবান হচ্ছেন ওই চক্রটি। একটি 14 কেজির ঘরোয়া ব্যবহারের সিলিন্ডারের বাজার মূল্য হচ্ছে 987 টাকা। বাণিজ্যিকভাবে ব্যবহৃত 19 কেজির সিলিন্ডারের মূল্য 2230 টাকা। স্থানীয় সূত্রটি বলছেন, প্রতিদিন কম করেও 500টি সিলিন্ডার তৈরি করছে ওই চক্রটি। এভাবেই সবার অলক্ষ্যে ওরা লোক ঠকিয়ে যাচ্ছে। এই ঘটনার নিরপেক্ষ তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। বরাক উপত্যকার কৃষকদের অ্যাকাউন্টে আগামীকাল ঢুকবে 2000 টাকা করে। বরাকের কৃষকদের অ্যাকাউন্টে আগামীকাল আসছে পিএম কিষানের 21তম কিস্তির টাকা। অপেক্ষার অবসান। আগামীকাল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 21তম কিস্তি দেওয়া হবে। কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকা জমা হবে। দেশ জুড়ে কোটি কোটি কৃষকের জন্য সুখবর। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 21তম কিস্তির টাকা আগামীকাল হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 21তম কিস্তির আওতায় কৃষকদের অ্যাকাউন্টে প্রায় 18,000 কোটি টাকা ট্রান্সফার করা হবে।
রুকনি নদীতে এক অপরিচিত তরুণীর দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। কাসারে ফের নদীতে অপরিচিত যুবতীর লাশ উদ্ধার হলো। শিলচর তারাপুরে বরাক নদীর পর এবার দলাইয়ে রুকনি নদীতে তরুণীর দেহ উদ্ধার হয়। মঙ্গলবার সকালে শেওড়ারতল জিপির খুলিসরায় রুকনি নদীর বাসন্তী মন্দিরের ঘাটে এক বিবস্ত্র এক তরুণীর দেহ নদীর মাঝে বালুচরে আটকে থাকতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে লোকজনের ভিড় জমে উঠে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠায়। স্থানীয় এক মহিলা জানান, তিনি সাঁতার কেটে মৃতদেহের কাছে পৌঁছেন, কিন্তু দেহটি শনাক্ত করতে পারেননি। তিনি বলেন, শুধু ব্লাউজ রয়েছে গায়ে, আর কিছুই নয়, পুরো বিবস্ত্র। মুখে নিচের দিকে তাকায় শনাক্ত করা মুশকিল হয়ে পড়ে। তবে দেহটি যুবতীর বলে জানান। দেহটি দেখার পর চাঞ্চল্য দেখা দেয় এলাকায়। অসমে প্রাইভেট স্কুল নিয়ন্ত্রণ আইন বহাল, 2 রিটই খারিজ। গৌহাটি হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়। গৌহাটি হাইকোর্ট অসম প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাক্ট 2006 বৈধতা চ্যালেঞ্জ করে গৌহাটি হাইকোর্টে দায়ের হওয়া 2টি রিট আবেদন খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য এই আইন সম্পূর্ণ যুক্তিসঙ্গত এবং কোনোভাবে স্বেচ্ছাচারী বা সংবিধান বিরোধী নয়। বিচারপতি সঞ্জয় কুমার মেদি এবং বিচারপতি সুস্মিতা ফুকন খাউন্ডের বেঞ্চ এই রায়দান প্রদান করেন। কোনো আদালতই জামিন দিতে পারবে না, ডিজিটাল গ্রেফতারির মামলায় কড়া বার্তা সুপ্রিম কোর্টের। ডিজিটালি গ্রেফতারি সংক্রান্ত একটি মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। 3.29 কোটি টাকা প্রতারণার একটি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ, অভিযুক্তদের দেশের কোনো আদালত মুক্তি বা জামিন দিতে পারবে না। অভিযুক্তরা মুক্তির জন্য কেবলমাত্র সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ডিজিটাল গ্রেফতারির মতো প্রতারণার বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। মৌলানা বদরুদ্দিন আজমলের দাবিকে নস্যাৎ করে এবার আসামে 2026-এর নির্বাচনে এআইএমআইএম আশা নিয়ে এবার মন্তব্য ওয়াইসির। অসমে এআইএমআইএমের আগমন ও জোটবদ্ধ হওয়ার খবর সম্পূর্ণ ভুয়া। অসমের রাজনীতিতে এআইএমআইএম নিয়ে বিভিন্ন ভুয়া খবর ছড়িয়ে পড়েছে। এআইএমআইএম কোনো দলে যোগ দিচ্ছে, অসমে বড়সড় জোট ঘোষণা, এসব দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা বলে জানিয়েছে এআইএমআইএম নিজে। দলীয় সূত্রে স্পষ্ট করা হয়েছে, এআইএমআইএম এখনও অসমে কোনো দলের সঙ্গে জোট করেনি এবং ভুয়া খবর ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে সতর্ক থাকতে সকলকে অনুরোধ করা হয়েছে। গ্রেফতারের ভয় দেখিয়ে শিলচরের বৃদ্ধের 22 লক্ষ টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারকরা। গ্রেফতারের ভয় দেখিয়ে শিলচরের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর কাছ থেকে 22 লক্ষ টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারকরা। দক্ষিণ শিলচর এলাকার বাসিন্দা ওই বৃদ্ধ এভাবে জীবনের সঞ্চিত রাশির এক বড় অংশ খুইয়ে মানসিকভাবে ভেঙে পড়ে দ্বারস্থ হয়েছেন পুলিশের। জানা গেছে, দিন কয়েক আগে বৃদ্ধের কাছে মহারাষ্ট্র পুলিশের আধিকারিক পরিচয়ে ফোন করে এক প্রতারক। তাকে বলা হয় সাইবার অপরাধের ঘটনায় ব্যবহৃত হয়েছে তার সিম, যার দরুন শীঘ্রই তাকে গ্রেফতার করতে শিলচরে আসছে মহারাষ্ট্র পুলিশের একটি দল। একথা শুনে ভয় পেয়ে যান বৃদ্ধ। টেলিফোনকারী প্রতারককে তিনি কোনোভাবে এমন ঘটনার সঙ্গে জড়িত নন বলে অনুনয় বিনয় করে বোঝানোর চেষ্টা চালান।
এতে সাইবার প্রতারকদের বুঝতে বাকি তাকে নিজে শিকার তার জালে ফাঁসে গেছে। এরপর কথার কারসাজিতে আরো ভয় দেখিয়ে বৃদ্ধকে সে পুরোপুরিভাবে মানসিকভাবে কাবু করে ফেলে। শেষে প্রস্তাব দেয় তার কথা মতো টাকা দিলে এড়ানো যেতে পারে গ্রেফতারি। বৃদ্ধ এতে রাজি হয়ে যান। প্রথম দফায় প্রতারকরা বলে দেওয়া অ্যাকাউন্টে পাঠানো হয়েছে 2 লক্ষ টাকা। প্রতারক এরপর চালিয়ে যেতে থাকে তার খেলা। ঊর্ধ্বতন আধিকারিকদের ম্যানেজ করতে হবে কয়েক দফা ফোন করে এসব কথা বলে দাবি করতে থাকে আরও টাকা। নিরীহ ভদ্রলোক ওই বৃদ্ধ গ্রেফতার হওয়ার ভয়ে প্রতারকের কথায় প্রতি দফায় পাঠাচ্ছে থাকেন টাকা। তখন তার মনে ছিল একটাই ভাবনা, কোনোভাবে গ্রেফতারি এড়াতে পারলেই বেঁচে যান তিনি। এই বৃদ্ধ বয়সে মহারাষ্ট্র পুলিশে গ্রেফতার করে নিয়ে গেলে তার কি পরিণতি হবে এসব ভেবে তিনি যেন প্রতারকের কথায় বশীভূত। আগামী 1 ডিসেম্বর থেকে হাইলাকান্দি লালার ঐতিহ্যবাহী বিবেকানন্দ মেলা শুরু। বিগত বছরের মতো এবছরও শুরু হতে যাচ্ছে লালার ঐতিহ্যবাহী বিবেকানন্দ মেলা। আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই মেলা। সোমবার সন্ধ্যায় লালা উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রাক্তন শিক্ষক ভবানী চক্রবর্তীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় মেলা কমিটির পদাধিকারীরা উপস্থিত থেকে আগামী 1 ডিসেম্বর বিবেকানন্দ মেলার উদ্বোধন করার কথা জানিয়েছেন। মেলা পরিচালনার জন্য গত বছরের কমিটিকে বহাল রাখা হয়েছে। মেলা চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। কোচবিহার ছাড়াও অসমের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা মেলায় অংশ নেবেন। এছাড়া নাগরদোলা, চরকি ছাড়াও মানুষের মনোরঞ্জনমূলক বিভিন্ন চোখ ধাঁধানো প্রদর্শনীও থাকবে। এবার শেষ খবরটি। কাটিগড়া থানাধীন এলাকায় ফের নাবালিকা অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগের ভিত্তিতে তৎপরতায় নেমে কাটিগড়া থানার পুলিশ গৌহাটি থেকে 22 বছর বয়সী অভিযুক্ত যুবক নারায়ণ রবি দাসকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সোমবার তাকে আদালতে পেশ করা হলে বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী কয়েকদিন আগে নাবালিকাকে অপহরণ করা হয়। বিষয়টি চাউর হওয়ার পর ভুক্তভোগীর পরিবারের কর্তা গত বৃহস্পতিবার কাটিগড়া থানায় লিখিত এজাহার দাখিল করেন। এজাহারে তারিণীপুর গ্রামের বাসিন্দা নারায়ণ রবি দাসকে মূল অভিযুক্ত হিসাবে নাম উল্লেখ করেন। অভিযোগ হাতে পাওয়ার পরই পুলিশ তদন্তে নেমে পড়ে এবং পলাতক অভিযুক্তকে গৌহাটি থেকে আটক করে থানায় নিয়ে আসে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।